Now, there is a class consisting of such n students, and the HOD came to say it is the time to select the class monitor. But he never gets all of them at one time, so he bought a register. Every time he gets someone with less rank than the previous time, he cut the name and wrote the name of the student and the rank. তার মানে হচ্ছে বলছে যে ক্লাস মনিটর বানাবে, বাট হি নেভার গেটস অল অফ দেম অ্যাট ওয়ান টাইম। সবাইকে একবারে বানাবে না। কিভাবে বানাবে? ওটা রেজিস্টার এনেছে, সেখানে এভরি টাইম হি গেটস সামওয়ান উইথ লেস র্যাঙ্ক দ্যান দ্য প্রিভিয়াস টাইম। কে যদি আগের বারের থেকে এইবারে কম পায়, তাহলে হচ্ছে তার নামটা কাটা যাবে, অ্যান্ড যে বেশি পেয়েছে তার নাম সেই বেসিক্যালি মনিটর হয়ে যাবে। সো ফর আ গিভেন নাম্বার অফ র্যাঙ্কস he gets each time, you have to predict how many names are cut in the list. So input format কি বলছে, number of visiting in their first line, n specified ranks HOD gets each time. তো ছজন আছে, ছজনের মধ্যে হচ্ছে ছজন আছে, তার মধ্যে হচ্ছে তোর ওই 4 3 7 2 6 1 এগুলো হচ্ছে ইনপুট এসছে। তার মানে প্রথমে n হচ্ছে আমার, আমি ওদিকটা চলে যাবো। সো ফার্স্টে হচ্ছে এন, এন হচ্ছে তোর নাম্বার অফ ভিজিটিং ইন দ্যার ফার্স্ট লাইন, কতজন ভিজিট করতে আসছে, মানে কতজন আছে বেসিক্যালি সেইটার নাম্বারটা হচ্ছে 6 এখানে। আর হচ্ছে এন স্পেস সেপারেটেড র্যাঙ্কস দ্য এইচওডি গেটস ইচ টাইম। তো প্রত্যেকবার হচ্ছে র্যাঙ্কগুলো পাচ্ছে। প্রথমে র্যাঙ্ক 4 আছে, তারপরে 3 আছে, তারপরে 7 আছে, 2 আছে, 6 আছে, 1 আছে। আচ্ছা, আমাকে কোয়েশ্চেনটা বলেছে ফর আ গিভেন নাম্বার অফ র্যাঙ্কস হি গেটস ইচ টাইম you have to predict how many names are cut in the list. তার মানে হচ্ছে কতগুলো নাম কাটা যাবে। তো ফার্স্টে এটা 4 ছিল, 4 থেকে 3 হয়েছে, একটা নাম এবার যেহেতু কমে গেছে পরের বার, সো একখানা নাম কাটা যাচ্ছে। তারপরে তার 7 থেকে 2 আবার কমে গেছে, তাহলে একখানা নাম কাটা যাবে। তারপরে 6 থেকে 1 আবার কমে গেছে যখন, তাহলে আরেকটা নাম্বার মানে আরেকটা নাম কাটা যাবে। সো টোটাল 3খানা নাম কাটা যাবে। সো ডাউট আছে কোনো কোয়েশ্চেনটাতে? আচ্ছা, আমি যদি আরও এক্সাম্পল দেখতে চাই, আমি চ্যাটজিপিটি করছি। Give me more examples. So এখানে কি হবে, এখানটা দেখ, এই ইনপুটে 4 3 7 2 6 1 আছে, এটাতে আউটপুট 3 যেটা ছিল, ঠিক আছে। আচ্ছা, একটা এক্সাম্পল ধর, ইনপুটে 5 আছে, এখানে হচ্ছে 10 9 8 7 6 আছে, ঠিক আছে। এবার 10 ছিল, পরে একবার কমেছে, ঠিক আছে, কমেছে মানে হচ্ছে তোর একজন বাদ গেল। তারপর হচ্ছে 9 থেকে আবার কমেছে, 8 হয়েছে, আরেকজন বাদ গেল। তারপরে 8 থেকে 7 হয়েছে, আরেকজন বাদ গেল। তারপর 7 থেকে 6 হয়েছে, আরেকজন বাদ গেল। ওটা 4টে, মানে বেসিক্যালি যতবার দেখা যাবে যে পরের ভ্যালুটা ওর থেকে কম, ততবার কাউন্ট করতে হবে আমাদেরকে। আরেকটা এক্সাম্পল, এখানে যেমন দেখ যে কোনো সময় এরকম হয়নি যে পরের ভ্যালুটা কম আছে, সো কাউন্ট আমার 0ই হবে। তো কোয়েশ্চেনটা সবাই বুঝতে পেরেছিস? একদম স্ট্রেট, মানে পাতিভাবে ভাবলে হচ্ছে আমার কাছে এটা অ্যারে দিয়ে দেবে আর নাম্বার অফ এলিমেন্টস দিয়ে দেবে। আমাকে কি দেখতে হবে যে প্রত্যেকটা ইন্ডেক্স থেকে পরে ইন্ডেক্সের ভ্যালুটা যদি কম হয়, তাহলে আমি কাউন্টটা আস্তে আস্তে বাড়িয়ে দেবো। ক্লিয়ার? প্রত্যেকটা ইন্ডেক্স থেকে পরে ইন্ডেক্সে যদি আমার ভ্যালুটা কম হয়, তাহলে কাউন্টটা আমি বাড়িয়ে দেবো। কার কোনো ডাউট আছে কোয়েশ্চেনে? করে ফেল তাড়াতাড়ি, এটা বেশিক্ষণ লাগবে না করতে। আচ্ছা আমি, আচ্ছা এটা কথা বলছি, কোয়েশ্চেন পাঠিয়েছি আমি, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। আমি দরকার হলে আরেকটা এক্সাম্পল পাঠাচ্ছি, খাওয়ানো পরে। আচ্ছা একটা এক্সাম্পল পাঠাচ্ছি, এইটা।
ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে করতে, তাড়াতাড়ি কর। আচ্ছা, তো আমি এটা কি করছি, আমি বেসিক্যালি এটা দেখছি যে কোনো একটা অ্যারের, মানে আমি বলেছিলাম যে কি করবি এখানে, বেসিক্যালি যদি দেখা যায় যে কোনো একটার সাথে কোনো একটা ভ্যালু ধরা আছে, তারপরে হচ্ছে ওই ভ্যালুটা কমে যাচ্ছে, তার মানে হচ্ছে তখন একজন করে বাদ যাবে। যেমন 4 থেকে 3 যখন হবে তখন একজন বাদ যাবে, 3 থেকে 7 হওয়ার সময় কেউ বাদ যাবে না, আবার 7 থেকে 2 এর সময় একজন বাদ যাবে, 2 থেকে 6-এর সময় কেউ বাদ যাবে না, 6 থেকে 1-এর সময় একজন বাদ যাবে। টোটাল তাহলে 3 জন বাদ যাচ্ছে। তাই আমি বলেছিলাম যদি এরকম কেস দেখিস যে কোনো একটা এলিমেন্ট, ধর আই আমার এখানে দাঁড়িয়ে আছে, প্রত্যেকে যদি পরের এলিমেন্টটা ছোট হয়, কোনো একটা এলিমেন্ট ধর আছে আমি, তার থেকে যদি পরের এলিমেন্টটা ছোট হয়, তখন আমি কাউন্টটা 1 ঘর করে বাড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে ধর আমি বলছি লুপটা আমার ঘুরবে হচ্ছে 0 থেকে n-1 অব্দি। যদি আমার আইটা ওর থেকে পরের এলিমেন্টটা ছোট হয়, আই যদি আই প্লাস, মানে i+1 যদি আই থেকে ছোট হয়, তাহলে কার্ডটা আমার 1 ঘর করে বেড়ে যাচ্ছে। তো এরকমভাবে কার্ডটা মানে যতবার ছোট হচ্ছে ততবার ক্যালকুলেশনটা হবে, ক্যালকুলেশন হয়ে ফার্স্টে বলছি সরি, লাস্টে হচ্ছে ফাইনাল ভ্যালুটা আমার রিটার্ন হয়ে যাবে। ডাউট আছে কোনো কারোর? হুম। আচ্ছা, অংশগ্রহণ করেছিলি সেটা? পাঠাসনি তো আমাকে, পাঠা দেখি আমাকে খাতায়। হুম। আচ্ছা, এটা তাহলে গেল, সবারই হয়েছে। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন এটা, দীপশিখা পড়ে মানে বুঝতে পেরেছিস? আচ্ছা, এখানে কি বলছে দেখ, বলছে এভরি ডেসিমাল নাম্বার ক্যান বি চেঞ্জড ইনটু ইটস বাইনারি ফর্ম। যে কোনো ডেসিমাল নাম্বার তার বাইনারি ফরম্যাটে চেঞ্জ হতে পারে। সাপোজ ইউর কম্পিউটার হ্যাজ ইটস ওন করোনা ভাইরাস দ্যাট ইটস বাইনারি ডিজিটস ফ্রম রাইট সাইড অফ আ নাম্বার। একটা নাম্বারের ডান দিক থেকে ও খেয়ে নেয় নাম্বারগুলোকে। ঠিক আছে, মানে করোনা ভাইরাসটা হচ্ছে একটা নাম্বারের ডান দিক থেকে খাওয়া শুরু করে। সাপোজ আ ভাইরাস হ্যাজ 6 spikes, it will eat up 6 LSB বাইনারি ডিজিটস ইন a নাম্বার। যদি একটা ভাইরাসের আমার 6খানা স্পাইক থাকে, তাহলে 6খানা ডিজিটও খেয়ে নেবে ডান দিক থেকে। So you will have a bunch of numbers and your machine will have a virus with n spikes. You have to calculate what will be the final situation of the final numbers. তো এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে 5 দেওয়ার আছে। 5 মানে হচ্ছে বেসিক্যালি কতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুটা দেওয়ার জন্য 5 রাখা রয়েছে এখানে। আর নেক্সট লাইনে কি বলছে, সেকেন্ড লাইন n space separated integers of bunch of values of error v, থার্ড লাইন সিঙ্গেল ইন্টিজার n। আচ্ছা, 2 হচ্ছে করোনা ভাইরাসের ইয়েটা, তো কি বলো এটাকে, 2 হচ্ছে করোনা ভাইরাসের, আরে ভুলে গেল, স্পাইকসটা। ঠিক আছে, তো কিছুই না, ধর 1কে বাইনারিতে কনভার্ট করতে হবে। 1কে বাইনারিতে কনভার্ট করলে ধর 0 0 1 হবে, 2কে করলে 0 1 0 হবে, 3কে করলে 0 1 1 হবে, 4কে করলে 1 0 0 হবে, 5কে করলে 1 0 1 হবে। এবার ধর 2 বাইট করে জায়গা খেয়ে নেয়, তার মানে ভাব এখান থেকে দুটো খাবে, আবার এখান থেকে 2 ঘর খাবে, আবার এইখান থেকে 2 ঘর খাবে, আবার এখান থেকে 2 ঘর খাবে, আবার এখান থেকে 2 ঘর খেলো, ফাইনালি পড়ে আছে 0 0 0 1 1। ওটাই আমার আউটপুট চলে এসছে। সবার ক্লিয়ার কোয়েশ্চেনটা? মানে কিছুই না, এই নাম্বারগুলোকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে কনভার্ট করে হচ্ছে এখানে যা থাকবে ততগুলো ডিজিট আমাকে রাইট সাইড থেকে বাদ দিতে হবে।
এটা হচ্ছে গল্পটা। ঠিক আছে, বল, ডাউট আছে কোনো? আচ্ছা, করে ফেল। পাঠিয়েছি কোয়েশ্চেনটা আমি। করে ফেল। ম্যানুয়ালি করতে হবে, হ্যাঁ। আচ্ছা, তোরা একটু সবাই দেখ। রাজদীপ, ভেবে বল। আর বাকিরা দেখ আমার একটু, আমার স্ক্রিনটা। করতে পারিস চাইলে, বাট এটা একটু ইজি ভাবে হবে সে দেখাচ্ছি আমি। ধর তোর কাছে 10 আছে, ঠিক আছে? 10 মানে বাইনারিতে কত হবে? 0, সরি 10 10। এবার ধর বল এখান থেকে দুটো ঘর ছাড়তে হবে। ছাড়লে কত আসবে এটা? মানে করোনা খেয়ে নিলে কি হবে? 10 10 মানে বেসিক্যালি রেজাল্ট কত? 10 তো বাইনারিতে আসবে, রাইট? ডেসিমেল রেজাল্ট তখন আমারটা 2 আসবে। এটুকু সবার ক্লিয়ার? তার মানে ফার্স্ট এটা ছিল বাইনারিতে, ওটা হচ্ছে ডেসিমেল। বাইনারিতে আসার পর দুটো ওই খেয়ে নিল করোনা ভাইরাস। তারপরে দুটো আর যেটা পড়ে আছে ওটা ডেসিমেল কনভার্ট করলে 2 আসবে। তার মানে 10 এর রেসপেক্টে 10 যদি থাকে, 10 এর রেসপেক্টে আমার অ্যান্সার 2 আসছে। ক্লিয়ার? হুম। এবার এই যে দুইটা ঘর খেয়ে নেবে, এই জিনিসটা ধর আমি যদি ভাবি যে 10কে বাইনারিতে কনভার্ট করলে এটা হয়, রাইট? 10কে বাইনারিতে কনভার্ট করলে 10 10 হচ্ছে। এবার ধর কেউ লিখেছে 10 রাইট শিফট 2 লিখেছে ধরে না। তার মানে আমরা কি জানতাম? তার মানে আমরা জানতাম যে 10কে বাইনারিতে কনভার্ট করলে কত হবে? 10 10 হবে। এবার রাইট শিফট 2 মানে হচ্ছে এটা যদি আমার, এটা আমি ফার্স্ট দিন করেছিলাম দেখবি, যে ওই ইয়েগুলো করানোর সময় করেছিলাম, মনে আছে? ওই সিউডো কোডে কোয়েশ্চেন্সগুলো করানোর সময়, যে রাইট শিফট 2 মানে হচ্ছে এই মানে এই একটা ঘর ডান দিকে ঘেসবে, ঘেসলে এ বেরিয়ে গেল, আর এখানটা হচ্ছে 1 0 1 পড়ে থাকবে। তার মানে একবার শিফট হওয়ার পর এটা রেজাল্ট আসবে, পরের বার শিফট হওয়ার পর 10, আর এখানে 10 পড়ে থাকবে। বেসিক্যালি এই পার্টটা আমার বাউন্ডারির বাইরে। ক্লিয়ার? এই পার্টটাকে আমি মুছেও দিই, তাহলে এটা এরকম দেখতে, এই 10কে দুবার রাইট শিফট করলে এটা আসে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার দেখ, আহ, এটা এটা বেসিক্যালি 10 ছিল, আর এটা মানে কত হলো অ্যান্সার? এটা মানে হচ্ছে আমার 2 এলো, রাইট? তাহলে 10কে যদি আমি রাইট শিফট করি দুবার, তাহলে অ্যান্সার কত আসবে? 2 আসবে। ঠিক আছে? আচ্ছা, ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো এটুকুতে? আচ্ছা, এবার দেখবি আমি, তার মানে কেসটা কি হচ্ছে দেখ, করোনা ভাইরাস যদি 2 ঘর খায়, তার মানে দুটো বাইট বাদ যাচ্ছে। এখানেও আমি রাইট শিফট 2 করলে লাস্ট থেকে দুটো ঘর বাদ যাচ্ছে। করোনা ভাইরাস যদি যখন 3 ঘর খায়, তাহলে আমি যদি এখানে 2 জায়গায় 3 করে দিই,
তাহলেও এখানকার রেজাল্ট আর করোনা ভাইরাসে খাওয়ার পর রেজাল্ট সেম আসবে, হ্যাঁ কি না? কারণ 3 করলে তো লাস্ট থেকে 3টে ঘর বাদ যাবে এখানে তাহলে, তাই না? কি বলতে চাইছি বুঝতে পারছিস? করোনা ভাইরাস ধর 3 ঘর খাচ্ছিল, রাইট? 3 ঘর খাচ্ছিল মানে ও রাইট সাইড থেকে 3টে ঘর খেয়ে নিচ্ছিল, ঠিক? বা ঘুরিয়ে বললে 3টে ঘর রাইট সাইড থেকে মুছে যাচ্ছিল, তাই তো? আবার আমি যদি রাইট শিফট করি 3 ঘর, তাহলেও তো 3টে ঘর মুছে যাচ্ছে। তার মানে করোনা ভাইরাস 3টে ঘর খেয়ে নেওয়া, মানে করোনা ভাইরাসের 3টে ঘর খেয়ে নেওয়া আর আমার নর্মালি নাম্বারটাকে 3 ঘর রাইট শিফট করা, দুটো রেজাল্ট সেমই আসছে, মানে একই দাঁড়াচ্ছে আলটিমেটলি জিনিসটা। হৃদয়ঙ্কর অংশমান বুঝতে পারছিস? আচ্ছা, তো এই হচ্ছে গল্প। এবার আমি দেখি বলেছিলাম, যদি যে কোনো নাম্বারকে যদি আমি রাইট শিফট করি, ধর 10কে 2 ঘর রাইট শিফট করা মানে 10 বাই, মানে আমি বলেছিলাম দুবার, মানে মানে 10কে 2 ঘর রাইট শিফট করা মানে হচ্ছে 10/2 স্কোয়ার হবে, বা বলতে পারিস 10কে আমি দুবার 2 দিয়ে ডিভাইড করবো। এটা 3 লিখলে মানে 10কে আমি 3 বার 3 দিয়ে ডিভাইড করবো। এই হচ্ছে কেসটা। যাক, এটা এখন না ভাবলেও চলবে। মেন কথা এটুকু বুঝতে পেরেছিস তো, রাইট শিফট করে 2টো ঘর বাদ যাচ্ছে, নাকি না? এবার দেখ, আমরা জানি যে যদি আমি নর্মালি ডিরেক্টলি এরকম 10 রাইট শিফট 2 লিখে দিই, তাহলে ও তো আমাকে কোডিংয়ে ডিরেক্টলি 2 দিয়ে দেবে, তাই না? তাহলে আমি এই প্রসেসটা ফলো করি। আমি এটা করলে কি হবে, এটা করলে আমাকে ফার্স্টে নাম্বারটাকে বাইনারিতে নিয়ে যেতে হবে, তারপরে আবার 2 ঘর বাদ দিতে হবে কেরামতি করে, তারপরে আবার ডেসিমেলটাকে বাইনারিতে নিয়ে আসতে হবে, তো কোডটা অনেক বড় হয়ে যাবে, তাই না? ফার্স্টে আমাকে ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যেতে হলো, 2 ঘর বাদ দিতে হলো, তারপরে আবার বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে আসতে হচ্ছে। কোডটা আমার বড় হয়ে যাবে অনেক। তার থেকে আমি রাইট শিফটের এই ফর্মটা লাগিয়ে দিলে তো ঝামেলা মিটে যাবে, তাই না? তার জন্য আমি কি করছি, তার জন্য এখানে কি হলো দেখ, এখানে হচ্ছে অ্যাডটাকে পাস করছি, সলিউশন ফাংশনটার মধ্যে অ্যাডটাকে পাস করছি আমি। হ্যাঁ, হ্যাঁ বল। রাইট শিফট তো ডিরেক্টলি করে ফেলে না, মানে ধর আমি যদি এখানে ডিরেক্টলি লিখে দিই, ফর এক্সাম্পল ধর প্রিন্ট সি আউটের মধ্যে ধর লিখলাম 10/2, এই ডিরেক্টলি আমাকে ডেসিমেল নাম্বার দেবে অ্যান্সার। রাইট শিফট করিয়ে আবার 2 দেবে, রিটার্ন করবে আমাকে, বুঝতে পারলি? এখানে 3 লিখলে 3 ঘর কেটে অ্যান্সারটাই আবার ডেসিমেল রিটার্ন করবে, মানে আমি এখানে ডেসিমেলে পাস করছি, অ্যান্সারও আমি ডেসিমেলে পেয়ে যাচ্ছি। তো এখানে কি করেছে দেখো উপরে, দেন অ্যাড আমাদের লুপ ঘোরাচ্ছি, সি আউটটা করছি ইয়ার অফ আই, রাইট শিফট এক্স করে দিয়েছি আমি, কারণ এখানে এক্স এর ভ্যালুটাই যেটা আসছে তত ঘরই হচ্ছে করোনা ভাইরাস খাবে। সো রান করলে আউটপুট আসছে। কারো কোনো ডাউট আছে? কারোর কোনো ডাউট আছে? আচ্ছা, এবার নেক্সট হচ্ছে, আচ্ছা এবার দেখ, আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হলো, এবার রাজদীপ দেখবি, এই যে এখানে 10/2 মানে 2 এর অ্যান্সার। আমি আমি দেখবি ওটা ফার্স্ট দিনও বলেছিলাম, আমি এখনো বললাম যে 2 ঘর রাইট শিফট হচ্ছে মানে হচ্ছে 10কে 2 বার 2 দিয়ে ডিভাইড করলে এটা আসবে, সেটা অ্যান্সার আসবে। মানে ঘুরিয়ে বললে 10/2 মানে হচ্ছে, বলতে পারি আমি 10/2 স্কোয়ার, ঠিক আছে? এটা আমি 3 লিখতাম,
এখানে অ্যান্সার তো মোস্ট অনলি ওয়ান আসতো। তাহলে এটা হচ্ছে 10 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3। সবার ক্লিয়ার? এবার আমি রাইট শিফট 3 ডিরেক্টলি ইউজ করতে পারি, আদারওয়াইজ 10/2 টু দি পাওয়ার 3ও ইউজ করতে পারি, যেটা আমার ইচ্ছে। সো রাজদীপ যে পরে সলিউশনটা করেছিল এখানে, ও কি করেছে, ও আগে ওই 2 টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এই যে এই ভ্যালুটা ও আগে বের করে নিয়েছে, এই ভ্যালুটা ও আগে বের করে নিয়েছে, বের করে ডিভের মধ্যে স্টোর করে দিয়েছে। তারপরে লুপে ঢুকে প্রত্যেকটা নাম্বারের সাথে ওই ভ্যালুটাকে দিয়ে ডিভাইড করে দিয়েছে, তাহলেও সেম রেজাল্ট আসবে। মানে এইটা লেখাটা যা, একটা মিনিট দ্বারা, এই এই লেখাটা লেখা যা, এই লেখাটা লেখা সেম ব্যাপার। ঠিক আছে? কারো কোনো ডাউট আছে এখানে? আচ্ছা, এবার রাজদীপ বল। আচ্ছা, রাজদীপ একটা কথা বলি, সেটা হলো এই সলিউশনটা হচ্ছে এইটার করার পরে মাথায় আসবে অলওয়েজ। ঠিক আছে? তুই এটা আমাকে এক্সপ্লেন করতেই পারিস না, চ্যাট জিপিটি ইউজ করিস না, চ্যাট জিপিটি আমি মেরেছিলাম তুই করার পরে। ঠিক আছে? চ্যাট জিপিটি আমাকে দুটো সলিউশন দিয়েছে, একটা হচ্ছে ফার্স্টে তুই যেটা পাঠিয়েছিস আমাকে ফার্স্টে ওটা, আর সেকেন্ডে তুই যেটা সেকেন্ডে পাঠিয়েছিস সেটা। ঠিক আছে? চ্যাট জিপিটি নেক্সট টাইম থেকে ইউজ করবে না। আর কিছু বলার আছে? তুই নিজে করিসনি এটা, তুই নিজে করিসনি এটা। তুই নিজে করলে এই জিনিসটা আমাকে আরামসে বলতে পারতি, রাইসটা তুই গোলাতিস না। যে তুই বলেছিস এটা আমি আগে করেছি, দেন আমি এটা করেছি, যে এটা করে এটা আসতে পারে তার গোলাবেই না যে রাইট শিফটে কি হবে না হবে। আর তুই রাইট শিফট আমি এক্সপ্লেন করতে পারিস না, তুই বলেছিস রাইট শিফট করলে বাইনারি থেকে, এই ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন হয়ে যাবে বলেছিলিস আমাকে ডিরেক্টলি। সেকেন্ড কথা, তুই নিজে করিসনি এটা। ঠিক আছে? তুই বলেছিস যে এইটা আগে করেছিস, তুই রাইট শিফটটা না বুঝলে, এই জিনিসটা মাথায় না এলে তুই এটা মাথায় আসবেই না, এই যে ডিভাইড করে করা যেতে পারে। পাওয়ারটাকে কেন মাথায় এসছে বোঝা আমাকে। ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাচ্ছি, ভাগ করে যাচ্ছে, তো ডিভাইড হবে, পাওয়ার কেন আসবে? তুই আমাকে বলেছিস এখানে আমাকে, আমি এখানে বাইনারিটাকে ডিভাইড করছি, তাই তো? হ্যাঁ, তো এখানে বাইনারি নাম্বার কোথায় আছে এখানে? অটোমেটিক্যালি কনভার্টটা হচ্ছে বা কোথায়? আমার কোশ্চেন তো সেটা, আমি এখনো বলছি, আমি তো নিজে এখনো বলিনি অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাচ্ছে। আমি এখানেও কি বললাম, আমি বললাম এই জিনিসটা যা, না না, আমি এটা বলেছিলাম, আমি এখন বলেছি এইটা মানে যা, এটা মানে সেম জিনিস। ঠিক আছে? আমি এটা ক্ষেত্রে বলেছিলাম যে এটা আর করতে হবে না, কিন্তু এইটা আলটিমেটলি যা, এই লেখাটা যা মানে এই লেখাটা সেম মানে। সো আমি তখন আমি বললাম তো আমি এটাকে এভাবে করার জায়গায় আমি এভাবে করতে পারি, এটা রাজদীপ করেছে। এবার তোর বক্তব্যটা ছিল আমার কাছে, আমি বলেছিলাম ধর তোর বক্তব্য ছিল 10 আছে। ঠিক আছে? তুই বললি ফার্স্টে 10কে অটোমেটিক্যালি ও মানে কনভার্ট করে নিচ্ছে, কনভার্ট করে ডিভাইড করছে, রাইট? তুই এটাই বলেছিস আমাকে, কনভার্ট করে দেন ডিভাইড করছে বলেছিস তো। আচ্ছা, তাহলে ধর আমাকে 10 এর জন্য অটোমেটিক্যালি হতে এভাবে কনভার্ট হয়ে গেছে 1010, দেন আমি ডিভাইড করছি 4 দিয়ে। আমি এই জন্য বললাম রাইট শিফটটা না বুঝলে, ঠিক আছে, এইটা মাথায় আসবে না। এটা এটা সেকেন্ড ইয়ে, আগে রাইট শিফটের জন্য এটা মাথায় আসবে, এইটা মাথায় এসে রাইট শিফট মাথায় আসা পসিবল না। কার ফর্মুলা?
দেখ, তুই বুঝে করলে আমাকে আরামসে বলতে পারতিস। এই যে দেখো, এটা মানে রাইট শিফট মানে দুবার শিফট হবে। দুবার শিফটের জিনিসটা আলটিমেটলি ওটা চাইছিল ওরা, সো আমি এটা রাইট শিফট করে দিয়েছি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা বলছে অর্ণব হ্যাজ গিভেন মি আ চ্যালেঞ্জ। I have to calculate the number of numbers which are less than a certain value n and have exactly k set bits in its binary form. As you are a prepster like me, help me write a code that will take input n and k give the expected output. আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোর না সবাই ছোট কোশ্চেন তো, স্টেটমেন্টটা ছোট আছে, তো নিজে পড়ে করার চেষ্টা কর, ঠিক আছে? মানে নিজে পড়ে বুঝে করার চেষ্টা কর। 7 মানে হচ্ছে দেখ, এখানে 7 আছে, তার মানে তুই কি করবি, তুই হচ্ছে 1 থেকে 1 2 3 4 5 6, এই 6 1 থেকে 6 প্রত্যেকটাকে বাইনারিতে কনভার্ট করবি, করলে কত আসবে, 0 0 1 0 1 0 0 1 1 1 0 0, এই 1 2 4, হ্যাঁ 1 0 0, 4 1 5 1 0 1, আর 6 মানে আছে 1 1 0। এবার এখানে যে নাম্বারগুলোতে দুখানা করে 1 আছে, ফর এক্সাম্পল এটাতে আছে আর এই দুটোতে আছে, এটা এইগুলো হচ্ছে রেজাল্ট। এবারে কাউন্ট করতে হবে, মানে এখানে একটা আর এখানে দুটো, টোটাল 3টে, এজন্য কাউন্ট 3 এসছে। সবার ক্লিয়ার? ক্লিয়ার এটা? বাকিদের? ও, হুম, আচ্ছা। আচ্ছা, ফার্স্টে তো 7 আর 2 দেবে, এখান থেকে 3 বের করতে হবে, কি করে বের হতো সেটা বুঝতে পেরেছিস তো? আচ্ছা, তো প্রবলেমটা হচ্ছে এখানে কতগুলো 1 আছে কাউন্ট করাটা, তাই তো? শিফট অপারেটর দিয়ে বাইনারিতে ওরমভাবে কনভার্ট করা যায় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, শিফট অপারেটর দিয়ে বাইনারিতে কনভার্ট করা যায় না, কিন্তু তুই একটা কনসেপ্ট চাইলে এখানে ইউজ করতে পারিস। সেটা হলো, দেখবি আমরা দেখাচ্ছি না। ধর একটা নাম্বার ইভেন কিওয়ার্ড আমি চেক করব, ঠিক আছে? তার জন্য আমি কি লিখতাম, ইফ, তো ধর এখানে লেখা আছে ইন্ট এ ইকুয়াল টু 10, আমি তাহলে লিখলাম ইফ এ মড 2 যদি 0 হয়, তাহলে হচ্ছে আমার ইভেন, এলস, এই আমার ইন্টারটা বসে গেছে না? আচ্ছা, এলস হচ্ছে অড,
ঠিক আছে, ইভেন আসছে। এই ইভেন বা অড চেক করার জন্য আরেকটা ভালো প্রসেস আছে, সেটা হচ্ছে আরও বেশি ফাস্ট কাজ করে এবং ওটা বেশি ভালো। সেটা হচ্ছে আমি এ অ্যান্ড ওয়ান করব, এবং এটা যদি আমার নট ইকুয়াল টু এই সরি কী বলে, এটা যদি আমার জিরো আসে ইকুয়াল টু, তাহলে হচ্ছে ইভেন। এই না, দাঁড়া এক মিনিট। 10 মানে হচ্ছে 8 আর 2 10, একের অ্যান্ড করছে মানে হচ্ছে এখানটা জিরো, একের অ্যান্ড করছে করছি, জিরো আসছে জিরো আসছে জিরো আসছে। ও না, এটা ট্রু ফলস হবে। আচ্ছা, আমি জাস্ট প্রিন্ট করছি সি আউট দিয়ে, সি আউট এ অ্যান্ড ওয়ান, এই রেজাল্টটা প্রিন্ট করছি আমি, ঠিক আছে। কত আসছে? এরর আসছে। এবারেও জিরো আসছে দেখ, ঠিক আছে। আচ্ছা, 10-এর জায়গাটাকে 11 করছি। দেখ 1 এসছে। আচ্ছা, যে কোনো নাম্বারকে মানে আমরা ইভেন বা অড এইভাবে চেক করতে পারি চাইলে, ঠিক আছে। যে কোনো নাম্বারকে, ফর এক্সাম্পল ধর আমি যদি 10টাই ধরি, তাহলে 10 মানে হচ্ছে আমার বেসিক্যালি 1010। এবার তার সাথে 1-এ যদি আমি অ্যান্ড করি, রেজাল্টে কি আসবে? রেজাল্টটা হচ্ছে 0000 আসবে। যে কোনো অড নাম্বারের ক্ষেত্রে না, এই লাস্ট ডিজিটটা 1 হয় অলওয়েজ। লাস্ট মানে ফার্স্টটা বলতে পারিস, মানে এই ডিজিটটা অলওয়েজ 1 হবে। এই জন্য যখন এটা 11 হচ্ছিল, তখন যেহেতু এটা 1 হবে, এখানে অ্যান্সারটা হচ্ছে 1 আর 1 এন্ডে 1 আসবে, বাকিগুলো তো 0 আসবে। এই জন্য আমি মেলাচ্ছিলাম, যদি এ অ্যান্ড 1 যদি 1 হয়, তার মানে এটা অড আর এটা ইভেন, আদারওয়াইজ ইভেন। ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? আচ্ছা, তার মানে সোজা পাতি ভাষায় বললে এটা বুঝতে পারি আমি এটা এটুকু বুঝতে পারছি, সেটা হলো ইভেন নাম্বার হলে বাইনারিতে লাস্ট ডিজিটটা 1 হবে, আর অড সরি লাস্ট ডিজিটটা 0 হবে, আর অড হলে হচ্ছে বাইনারিতে লাস্ট ডিজিটটা হচ্ছে 1 হবে। ক্লিয়ার? ডাটা সেভেন। আচ্ছা, এবার ভাব, ধরো তোকে আমি বললাম যে এই 10, এই 10-এ কতগুলো 1 আছে বের করতে হবে, ঠিক আছে।
দশে বেসিক্যালি আমরা কি জানি, দশের মধ্যে থাকে হচ্ছে 1 0 1 0। ধর তুই এটার সাথে অ্যান্ড 1 করলি, রেজাল্ট কত আসবে? তুই এটার সাথে অ্যান্ড 1 করলি, রেজাল্ট কত আসবে? 10 কি নাম্বার, ইভেন নাকি অড? অড নাম্বারে 1 আসছিল, 10 তো ইভেন নাম্বার, ইভেন নাম্বারের রেজাল্ট কত আসবে এটা? অড নাম্বার হলে এটা রেজাল্ট, অড নাম্বার হলে রেজাল্ট 1 আসবে। আর 10 যত ইভেন নাম্বার, মানে 1 0 1 যেটা ইভেন নাম্বার, তাহলে এটা রেজাল্ট কত আসবে? 0 আসবে, ঠিক আছে। ইভেন হলে 0 আসবে, অড হলে কি আসবে? 1 আসবে। তো 10-এর ক্ষেত্রে এটা 0 আসছে, রাইট? আচ্ছা, এবার ধর আমি 10কে এক ঘর রাইট শিফট করেছি, রাইট শিফট করলে রেজাল্ট কত আসবে? 1 0 1 আসবে, তাই তো? ওটার সাথে আবার একের অ্যান্ড করলে রেজাল্ট কত আসবে? 1 আসবে, গুড। আচ্ছা, এবার ধর ওটাকে আমি আবার রাইট শিফট করিয়েছি 1 0 1কে, তাহলে এখন 10কে 1-এর সাথে অ্যান্ড করলে কত আসবে রেজাল্ট? 0। আচ্ছা, এবার ধর আবার রাইট শিফট করিয়েছি, এখন রেজাল্ট কত আসবে? 1। আবার রাইট শিফট করিয়েছি, রেজাল্ট কখন, রেজাল্ট কত আসবে? 0। এই নাম্বারটা যেহেতু শেষ হয়ে গেছে, সো প্রসেসটা আমরা এখানে স্টপ। এবার দেখ বেসিক্যালি কি হয়েছে, যেখানে এখানে 1 আছে না, সেইগুলোর জন্য এখানে রেজাল্টে সেই সময় 1 এসেছিল। তেমন দেখ এখানে রেজাল্টে দুবার 1 এসছে, মানে এই নাম্বারটা দুখানা 1 আছে। ডাউট আছে কোনো? তাহলে আমি এটাকে এভাবে লিখতেই পারি যে ধর ওয়াইল যতক্ষণ না পর্যন্ত এই নাম্বারটা আমার 0-র থেকে বড় আছে ততক্ষণ লুপটা চলবে, ঠিক আছে। লুপটার মধ্যে কি হবে? লুপটার মধ্যে হচ্ছে, লুপটার মধ্যে কি হবে, লুপটার মধ্যে হচ্ছে বেসিক্যালি আমি, আচ্ছা বাইরে একটা কাউন্ট রাখবো, যে হচ্ছে এখানকার 1টায় কাউন্ট করে বলবে। কাউন্ট ধর 0 রাখলাম আমি এখানে, এখানে কি হবে, কাউন্ট প্লাস ইকুয়াল টু লিখতে পারি যে এ অ্যান্ড 1, আর হচ্ছে এ রাইট এক ঘর করে। অ্যাট দ্য এন্ড কাউন্টে যত রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমার নাম্বার অফ 1। ডাউট আছে কোনো এই জায়গাটাতে? এখানে পুরো লুপটা ঘোরার পর কাউন্ট, কাউন্ট কখন বাড়ছে দেখ, বেসিক্যালি এই রেজাল্টটা কাউন্টের সাথে যোগ হচ্ছে। তার প্রথমবার কাউন্টের সাথে 0 যোগ হবে, তারপরে 1 যোগ হবে, তারপর আবার 0 যোগ হবে, তারপর আবার 1 যোগ হবে, তারপরে আবার 0 যোগ হবে। তো এই হচ্ছে গল্পটা। তা টোটাল কাউন্ট এখানে 2 আসবে। সো আমি বলতে পারি এখানে দুখানা 1 আছে, ঠিক আছে। ডাউট আছে কোনো? এই লুপটায় ডাউট আছে কোনো? আচ্ছা, সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার এটা? কোন জায়গাটা বল?
যোগ করছে, কাউন্ট প্লাস ইকুয়াল টু জিরো লেখা আছে, মানে এখানটায় লেখা আছে যে কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস এটা। তাহলে দেখ, প্রথমে এর ভ্যালু কত ছিল, 10 ছিল, কন্ডিশন ম্যাচ করেছে। কাউন্ট ইকুয়াল টু কাউন্টের ভ্যালু আগে জিরো করা আছে, তো কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস এ অ্যান্ড ওয়ান। এ অ্যান্ড ওয়ানের রেজাল্ট কত এসেছিল, কাউন্টের সাথে জিরো যোগ হবে, জিরো যোগ হয়ে কত স্টোর হচ্ছে কাউন্টে, জিরো ছিল, জিরো স্টোর হচ্ছে। তারপরে এটাকে এক ঘর রাইট শিফট করালে এটা 101 হয়ে যাচ্ছে। 101 মানে বেসিক্যালি 5। পরের বার এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। আচ্ছা, তখন হচ্ছে কাউন্টের সাথে আবার এ অ্যান্ড ওয়ানের রেজাল্টটা এ অ্যান্ড ওয়ানের রেজাল্ট কত, ওয়ান আসবে, তাহলে ওয়ানটা অ্যাড হচ্ছে। তাহলে এটা জিরো প্লাস ওয়ান করলে কত হবে, ওয়ান। কাউন্টে তাহলে এবার ওয়ান স্টোর হলো। তারপরে এটাকে আবার এক ঘর করে রাইট শিফট করাচ্ছি আমি, তাহলে 5টা হচ্ছে এবার 2 হয়ে গেছে, হাফ হয়ে, মানে এটা বেসিক্যালি 2 এরকম হয়ে গেছে। কন্ডিশন ম্যাচ করেছে, ভেতরে ঢুকলো, তাহলে কাউন্টে এখন ওয়ান স্টোর আছে, ওয়ান প্লাস এটা হয়েছে, রেজাল্ট কত আসবে, রেজাল্টটা জিরো আসবে। ওয়ান প্লাস জিরো ওয়ান স্টোর হচ্ছে। তারপরে আবার এটা রাইট শিফট হয়ে কত হবে, এটা ওয়ান হয়ে যাবে, ওয়ানের সঙ্গে ওয়ানের সঙ্গে ম্যাচ করেছে, তখন কাউন্টে ওয়ান স্টোর আছে, ওয়ান প্লাস এটা রেজাল্ট, তখন এখান থেকে ওয়ান আসবে, টু হয়ে যাবে। তারপরে ওয়ানটাকে রাইট শিফট করলে জিরো চলে আসবে, জিরোর সময় কন্ডিশন ম্যাচ করবে না, এই লাইনটা অ্যাকচুয়ালি হবে না, ঠিক আছে, জিরোর সময় কন্ডিশন ম্যাচ করবে না, বেরিয়ে যাবে, কাউন্ট এখন টু স্টোর আছে, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প। এবার আমি এখানে কি করবো, আমি হচ্ছে এখানে একটা চেক লাগাবো, ইফ কাউন্ট যদি আমার ইকুয়াল টু কোয়েশ্চনে কি ছিল এটা, কে, কাউন্ট যদি ইকুয়াল টু কে হয়ে যায়, তাহলে হচ্ছে অ্যান্সার প্লাস প্লাস করলাম। এবারে আমি এখানে সেই পার্টটাকে পাঠিয়ে দিচ্ছি আমি, ক্যালকুলেশন পার্টটা। হ্যাঁ, বাইনারিতে না, কনভার্ট হচ্ছে না অ্যাকচুয়ালি, এখান থেকে ডিরেক্টলি ও আমাকে জিরো রিটার্ন করছে প্রথমবারটা। এবার জিরোটা রিটার্ন কি করে করছে, সেই লজিকটা তোকে আমি কনভার্ট করে বোঝালাম, ঠিক। হ্যাঁ, শুধু শিফট করলে হবে না, এখানে অ্যান্ডটা করতে হতো, মানে এই জিনিসগুলো এরকম ভাবে হচ্ছে, ঠিক আছে, ডিরেক্টলি হচ্ছে, কিন্তু এটা হচ্ছে করে সেটা আমি এক্সপ্লেন করেছি এখানে, ঠিক আছে। মানে এটা ভাবিস না যে এই বাইনারিতে করাচ্ছে, করে সব মাঝখান থেকে সব কিছু হয়ে যাচ্ছে, না, ও ডিরেক্টলি এ ওয়ান এন এর ওয়ান সাইড ও জিরো দিচ্ছে আমাকে ফার্স্টে। এবার 10টার সাথে ওয়ানকে অ্যান্ড করলে জিরো কি করে আসছে সেটা আমি এখানে বোঝালাম, যে বেসিক্যালি এখানে এটা ওয়ান মানে কি, ওয়ান মানে অ্যাকচুয়ালি চারটে জিরো, এই সামনে তিনটে জিরো আছে। এবার একের সাথে একের সামনে যদি তিনটে জিরো থাকতো, মানে ধর এর অ্যান্ড করলে কি আসবে, এখানটা জিরো আসবে, জিরো আসবে, জিরো এখানে ওয়ান আসবে, তার মানে এটা মানে আলটিমেটলি কত হচ্ছে, এ সরি এটাও জিরো আসবে, সরি, মানে ওয়ান অ্যান্ড জিরো জিরো, জিরো আর জিরোতে জিরো, ওয়ান জিরোতে জিরো, জিরো ওয়ানে জিরো, ফাইনালি জিরো আসবে, সেটা হচ্ছে আমি এখানে লিখেছি, ঠিক আছে। এই নাম্বারটা আর এই নাম্বারটার এন্ডে জিরো আসছে রেজাল্ট, ক্লিয়ার। এগুলো দিয়ে আমি ফার্স্ট দিন করেছিলাম, অ্যান্ড অপারেটর, অর অপারেটর, জর, মনে আছে, তো সেদিনকে সামনাসামনি ছিলিস আমার। হুম, বুঝতে পেরেছি, সেটা হতে পারে, সেটা তো আমি এখন দেখাচ্ছি আস্তে আস্তে মনে চলে আসবে, কিন্তু ইনিশিয়ালি আমি এক্সপেক্ট করতাম, মানে করছিলাম হচ্ছে এটাই, যে তোরা ওই টাইমটার মধ্যেই
বড় কোড হলো অ্যাটলিস্ট করে দিবি আমাকে, ঠিক আছে? এবার এইভাবে আমি এক্সপেক্ট করিনি যে তুই আমাকে দিবি করে। মানে আমি এক্সপেক্ট করছিলাম অ্যাটলিস্ট বড় কোড লিখে হলে করে দিতে পারবি, সেটা এক্সপেক্ট করছিলাম। মানে আমি এক্সপেক্ট করছিলাম কি, তোর নাম্বারটাকে নিবি, নিয়ে হয়তো বাইনারিতে কনভার্ট করবি, বাইনারিতে কনভার্ট করে হয়তো ওটা নাম্বারটাকে স্ট্রিং এ তুলবি, স্ট্রিং এ তুললে ওয়ান কতগুলো আছে চেক করবি, ঠিক আছে? বা স্ট্রিং এর মধ্যে কোনো কাউন্ট ফাংশন আছে কিনা চেক করবি গুগল করে, দেন ওইখান থেকে কাউন্টটা বের করে এসে যোগ করে দিবি, হয়েছিল। ওটা খুব একটা বড় হতো না, মানে ওই মাঝখানে জাস্ট এইখানটার লুপ যেত, আর কিছুই না। ডেসিমেল থেকে বাইনারি কনভার্সনটাও করতে হতো। মানে হ্যাঁ, অবভিয়াসলি এর থেকে অনেক বড় হতো, বাট তুই যেটা ভাবছিস অনেক বড় হবে, অত বড় হতো না। আচ্ছা, ফার্স্টে ইন্ট এন আর কে করলাম, সি আউট করে আমি এনের মধ্যে ভ্যালু, সি আউট বলছি সরি, সি ইন করে এনের মধ্যে ভ্যালু আর কে এর মধ্যে ভ্যালু তুলে নিচ্ছি আমি। তারপরে লুপ চালাবো ফর, আচ্ছা হুম, ফর ইন আই ইকুয়াল বা এ ইকুয়াল টু 1, এ লেস দেন এন, এ প্লাস প্লাস, দেন এখান থেকে শুরু হবে। আচ্ছা, এইগুলো উড়িয়ে দিই আমি। তাহলে কি হচ্ছে, এন এ ভ্যালুটা নিলাম আমি ইউজার থেকে, আর কে ভ্যালু নিলাম। আমি 1 থেকে এনের আগে অবধি ঘোরাচ্ছি, কাউন্ট আমি 0 করে রেখেছি, একে ধরে চেক করছি আমি। একে ধরে চেক করতে করতে যেখানে একটা জিনিস করতে হবে সেটা হলো এখানটা আমাকে লিখতে হবে, আচ্ছা এটাকে আই নিচ্ছি আমি। এখানে হচ্ছে এন্ড এ ইকুয়াল টু আই দিচ্ছি, আই ভ্যালুটা আমি এর মধ্যে স্টোর করে দেন হচ্ছে এই সমস্তগুলো ঘোরাচ্ছি, ঘুরিয়ে কে এর সাথে ইকুয়াল হয়ে গেলে অ্যান্সারটা প্লাস প্লাস করে দিচ্ছি। এবার অ্যান্সার ভেরিয়েবলটাকে আমি লুপে ঢোকার আগে ডিক্লেয়ার, বা ধর ফার্স্টেই ডিক্লেয়ার করে এখানে ডিক্লেয়ার করে দিতে পারি। লাস্টে কি হবে, লাস্টে হচ্ছে আমি অ্যান্সারটাকে প্রিন্ট করাবো, the answer is করে অ্যান্সারকে আমি প্রিন্ট করে দিচ্ছি। কাউন্ট, আচ্ছা কাউন্টকে ডিক্লেয়ার করা নেই, কাউন্টকে আমি ডিক্লেয়ার করে দিলাম। এত টাইম লাগছিল না। এতক্ষণ ধরে কি রান হচ্ছে? ও আচ্ছা সরি, তোমার থেকে চাইছে ভ্যালু না, 7 আর 2 দিলাম, 2 না, ওটা কি যেন ছিল, হ্যাঁ 7 আর 2 দিলাম। এতক্ষণ কি জানি কি জন্য প্রবলেম করছে, দাঁড়া।
কি হচ্ছে বলতে চলছে না কেন? তোর এটা একটু চালিয়ে দেখ না রে কেউ একটা। যা, এটাকে একটু চালিয়ে দেখতে একটু কি আসছে। করাচ্ছিস কি ওড়ান? আমি মেশিন দিস চলে নি। ও আচ্ছা, এ ইকুয়াল টু এরা শিফট হবে তো, মানে এরা শিফট করে ভ্যালুটা তো আমি এতে স্টোর করাচ্ছি আমার না। কিন্তু আটকে যাচ্ছে কেন? 0 আসছে।
হ্যাঁ, ব্র্যাকেট। হ্যাঁ, ক্লাসের ইয়ে বেশি। কারো ডাটা আছে কোনো? ইজি। মানে যেগুলো খোলো, এখন তো এগুলো আমি না পড়ে দিয়ে দিচ্ছি সব। হবে হয়তো ইজি বা মিডিয়াম, ইজি বা মিডিয়ামের মধ্যেই হবে। হ্যাঁ, ছোট ছোট সলিউশন তো। হ্যাঁ, ইজি ইজি ইজি। আচ্ছা, আমি যেগুলো পারলাম সেগুলো সলভ করিস, ঠিক আছে?